আচ্ছা, আগের দিন পড়িয়েছিলাম তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্র আবরণ নির্ণয় করা। তো কার কি প্রবলেম হয়েছে তোরা কেউ কিছু কমেন্টস করলি না। যাই হোক, আমি আবার বলবো এগুলো সম্বন্ধে যখন ম্যাথ করাবো তখন যদি কারো কিছু প্রবলেম থাকে তখন আমাকে বলে সলভ করে নিস। আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র আবরণ নির্ণয় করা। ঠিক আছে, মেনটাতে একটা পজিটিভ আধান এঁকেছি, একটা নেগেটিভ আধান, একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ আছে। তড়িৎ দ্বিমেরু কি সেটা আমি আগে বলেছি। আর এখন কি করছি, তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্র আবরণ নির্ণয় করছি। তাহলে দেখ, এখানে একটা প্লাস আধান আছে, একটা মাইনাস আধান আছে, এদের মাঝখানের এই ডিস্টেন্সটাকে আমি 2L ধরে নিলাম। লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এইটা, লম্ব আবার সমান দুটো ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এর এই বিন্দু এই বিন্দু এগুলো হচ্ছে সব লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান। ঠিক আছে, এর কোনো একটা পয়েন্টে সাপোজ ধরলাম এইখানেতে আমাকে তড়িৎ ক্ষেত্র আবরণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি কি করতে হবে, এখানেতে একটা একক ধনাত্মক আধানকে রাখতে হবে, তার উপরে যে বল প্রয়োগ করবে এরা, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তার লব্ধি নিয়ম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি যদি এখানে একটা একক ধনাত্মক আধান রাখি, প্লাস আধান রাখি, তাহলে কি হবে, এই প্লাসটা কি করবে একে, এই প্লাসটা কি করবে একে এই বরাবর হচ্ছে গিয়ে বিকর্ষণ করবে, সেটাকে আমি ধরলাম হচ্ছে E1। আর এই মাইনাস আধানটা কি করবে, ওকে এই বরাবর আকর্ষণ করবে, সেটা ধরলাম হচ্ছে E2। এবার কি করতে হবে, দুটো বল ক্রিয়াশীল হচ্ছে এবং সেটা আগের মতো, আগের যে অক্ষস্থিত অবস্থানে একজন এদিকে ক্রিয়া ছিল, একজন এদিকে ক্রিয়া করছিল, তার ফলে কী হচ্ছিল, ওদের ডিফারেন্স করলে হয়ে যেত। কিন্তু এখানে তো একই দিকে বা বিপরীত দিকে হচ্ছে না, তাহলে যে ডিফারেন্স করবো বা অ্যাড করবো সেটা হবে না। তড়িৎ ক্ষেত্র বলে একটা স্কেলার ভেক্টর রাশি, ভেক্টর রাশি বলে তারা কী করতে হবে, এর ভেক্টর যোগ করতে হবে। এখন ভেক্টর যোগ করতে গেলে আমাকে যে সূত্রটা আর সমান হচ্ছে √a² + b² + 2ab cos θ, ওই সূত্রে বসাতে হবে এবং এখানে যে থিটা লাগবে সেটা দিয়ে করলেও হবে। ঠিক আছে, আর একটা করতে পারি কি, উপাংশ বিধান করে করতে পারি। তাহলে এটা দেখ আমি উপাংশ বিধান করে করছি। এখানটা দেখ, এটা দুটো উপাংশে ভাগ হয়ে যাবে, সেটা হচ্ছে এই দিকে একটা উপাংশ থাকবে আর এই দিকে একটা উপাংশ থাকবে। এখন যদি এই কোণটা থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে, কারণ এটা হচ্ছে এটা সমান্তরাল, এটা ভেদক, এটা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে এইটা হবে E1 cos θ। তোরা হচ্ছে ভেক্টরের বিধান পড়েছিলিস যে যার সঙ্গে কোণ করে থাকবে সেটা হচ্ছে cos উপাংশ হয়, আর যার সঙ্গে কোণ করে নিচ্ছে সেটা sin উপাংশ হয়। তাহলে এইটা হবে কি E1 sin θ। সিমিলার কেস E2-র ক্ষেত্রে, সিমিলার কেস E2-র ক্ষেত্রে বলতে এইখানে দেখ, এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা হবে। কেন, তার কারণ আগেই বলা হয়েছিল এটা লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এটা তো লম্ব আছেই আবার সমান দুটো ভাগে ভাগ করেছে, তাহলে এই ত্রিভুজটাতে সদৃশ ত্রিভুজ হয়ে গেছে এবং এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান। ঠিক আছে, তো তাহলে হচ্ছে কী হচ্ছে, তাহলে এইটা থিটা হলে এই কোণটা থিটা হবে, কারণ এটা হচ্ছে একান্তর কোণ, এটা ভেদক, এটা একান্তর কোণ হয়েছে। তাহলে এখন E2টা এইভাবে ক্রিয়াশীল হচ্ছে, এটা কোণ করে এই দুটো উপাংশে ভাগ হবে, এইদিকে একটা উপাংশ হবে, এইদিকে একটা উপাংশ হবে। ঠিক আছে, তাহলে যার সঙ্গে কোণ করে থাকবে সেটা হচ্ছে cos, তার মানে E2 এই দিকের উপাংশ হবে E2 cos θ। তাহলে এইটার সঙ্গে একটা যোগ হয়ে যাবে E2 cos θ, আর এর নিচের দিকে থাকবে E2 sin θ। এই বরাবর এই কেস। ঠিক আছে, এইবার দেখ কি ঘটনাটা ঘটেছে, যেহেতু দেখ এই ডিস্টেন্সটা হচ্ছে, এইটা হচ্ছে L, এইটা L, আর এইখান থেকে এই ডিস্টেন্সটাকে ধরেছি x, এই ডিস্টেন্সটা x ধরলাম। ঠিক আছে, মানে হচ্ছে এইটা হচ্ছে x, এই ডিস্টেন্সটা x ধরেছি, মানে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক থেকে x ডিস্টেন্সে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করছি। তাহলে এইটা x, এইটা L, আর এইটাকে আমি ধরলাম কি r। তাহলে এইটা যদি r হয় এটাও r হবে, কারণ লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এটা যদি r হয়
তাহলে এখানে দেখ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর জন্য হবে Q1 Q2 Q বাই আর স্কোয়ার, আবার এর জন্য হবে Q বাই আর স্কোয়ার। তার মানে E1 আর E2 এর মান সেম কিন্তু দিকটা হচ্ছে আলাদা। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি কি যে E1 ইকুয়ালস টু E2 ইকুয়ালস টু মানে মানগুলো সব সেম ইকুয়ালস টু Q বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, কারণ এটাও আর এটাও আর। তাহলে এইটা যদি আমি ধরলাম কি এ বিন্দু, এটা বি আর এটা সি, তার মানে হচ্ছে সি পয়েন্টে এর জন্য যে আধানটা এ আধান যেটা আছে তার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র যা হবে, এর জন্য এখানে তড়িৎ ক্ষেত্র হবে, তার মান একই হবে কিন্তু দিকটা আলাদা, একটা হচ্ছে এইদিকে একটা হচ্ছে এইদিকে। এইবার তাহলে যদি দুটো সমান হয়ে গেছে তাহলে আমার E1 সাইন থিটা আর ইকুয়ালস টু হচ্ছে E2 সাইন থিটা। তাহলে এর সঙ্গে সাইন গুণ করে এর সঙ্গে সাইন গুণ দুটো সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাইন থিটা E1 সাইন থিটা আর E2 সাইন থিটা যদি সেম হয় এবং এরা যদি বিপরীত দিকে থাকে, দেখ এখানে এরা এ বিপরীত দিকে আছে, এই যে E1 সাইন থিটা দিকে আর এই E2 সাইন থিটা তার বিপরীত দিকে আছে না, পরস্পর একদম বিপরীত দিকে আছে। তাহলে দুটো বিপরীত এবং হচ্ছে গিয়ে সমান, তাহলে কী হবে, তারা ক্যান্সেল আউট হয়ে যাবে। অর্থাৎ E1 সাইন থিটা আর E2 সাইন থিটা পরস্পরকে প্রশমিত করে শূন্য হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো হচ্ছে লব্ধি তড়িৎ ক্ষেত্র পাবলো এই পয়েন্টে হচ্ছে এইটার দুটোর যোগফল, কারণ ওই দুটো আছে একই দিকে আছে, E1 cos থিটাও যেদিকে আছে E2 cos থিটাও সেই দিকে আছে। কি, তাহলে এই দুটোর যোগফল হবে। তাহলে কি ঘটনা ঘটবে, অতএব আমি ভাষাগুলো লিখছি না, তোরা এগুলো ভাষাতে দিকে লিখতে হবে, আগেও বলেছি আমি। তাহলে অতএব সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে এখানে লিখতে হবে E1 সাইন থিটা আর E2 সাইন থিটা পরস্পর সমান আর বিপরীতমুখী হয়, ওরা প্রশমিত হয়ে গেছে। অতএব সি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে E সমান E1 cos থিটা প্লাস E2 cos থিটা, যেহেতু E1 আর E2 সেম তার মানে হবে 2E1 cos থিটা সমান 2 ইন্টু E1 এর মানে এটা Q বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে L বাই আর, তার মানে হচ্ছে 2QL বাই 4 পাই এপসাইলন 0 আর এর কিউব। এখন দেখ কোশ্চেনে তো আর তো দেওয়া নেই, কোশ্চেনে দেওয়া থাকবে যে তড়িৎ দ্বিমেরুর হচ্ছে গিয়ে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 12 আর হচ্ছে গিয়ে তার থেকে x ডিস্টেন্সে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তাহলে আমি আরটা কমন আরটা ধরে নিয়েছি, তাহলে আরটাকে এলিমিনেট করে দিতে হবে। আরটা হচ্ছে অতিভুজ, তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে x স্কোয়ার প্লাস L স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ বা রুট ওভার অফ x স্কোয়ার প্লাস L স্কোয়ার, হ্যাঁ কি না, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে আমি এখানে যদি মানটা বসিয়ে দিই কি আসছে 2QL বাই 4 পাই এপসাইলন নট x স্কোয়ার প্লাস L স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে কিউব ছিল আগে থেকে আর এখানে হাফ এসছে 2/3/2 হয়েছে। এইবার আমি কি করছি, তড়িৎ দ্বিমেরুকে এখানে ইন্ট্রোডিউস করাচ্ছি। আমাদের কি তড়িৎ দ্বিমেরু P ইকুয়ালস টু হয়, তড়িৎ দ্বিমেরু ভ্রামক P ইকুয়ালস টু কি হয়, আধান ইন্টু ওদের মাঝখানের ডিস্টেন্স মানে 12। তাহলে এখানে 12 ইন্টু কিউ আছে, তার মানে গোটাটার জায়গা হচ্ছে কি বসে যাবে, P বসে যাবে গোটাটার জায়গায়। তাহলে ফাইনাল যে রিলেশন এলো E ইকুয়ালস টু P বাই 4 পাই এপসাইলন নট x স্কোয়ার প্লাস L স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এইটা হচ্ছে ফাইনাল রিলেশন। এবার যদি কোথাও থাকে যে এক্সটা এলটা ভেরি ভেরি লেস দেন এক্স, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে গিয়ে এইটা ছোট অনেক দূরে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি, তাহলে কি হচ্ছে এই এলটাকে নেগলেক্ট করে দিতে পারি। তাহলে আসবে কি ই সমান P বাই 4 পাই এপসাইলন নট এক্স এর কিউব চলে আসবে, মানে এটা 0 করে দিয়েছি, এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, 2 দিয়ে কেটে যাবে এক্স এর কিউব।
তাহলে ই ইকালস টু পি বাই 4πε0 এক্সের কিউব। ঠিক আছে, আগেরটার ক্ষেত্রে কী ছিল, শুধু 2p/4πε0 এক্সের কিউব ছিল, আর এখানে এসছে ই ইকালস টু p/4πε0 এক্সের কিউব। ঠিক আছে, তাহলে ভিডিওটা তোরা একটু স্লো মোশানে বারবার করে দেখে দেখবি, যদি কিছু প্রবলেম হয় আমাকে কমেন্টস কর, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে।